দেশের প্রত্যেকটা রাস্তায় ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা। আমরা যখনই একটু সময় পাবো তাদের সাথে সময় দিয়ে তাদেরকে সহযোগিতা করব। ইভেন আমরা যখনই পারি না কেন দেশকে সংস্করণের লক্ষ্যে সংস্কার করার জন্য নিজে যতটুকু পরিমাণ ভূমিকা পালন করার সামর্থ্য রাখি অতটুকুই সময় দেব। আমাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলো একটা সময় দেশকে সুন্দরভাবে গড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাস্তার দুই পাশে আমরা যারা অসচেতন অবস্থায় ময়লা ফালাই এটা থেকে বিরত থাকব। শিক্ষার্থীরা গত 2 দিন থেকে ময়লা সাফ করার কাজে নিয়োজিত আছে এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সাথে অনেকে খারাপ বিহেভ করতেছে, যেটার কারণে তারা মন খারাপ করতেছে। ইভেন আমি আজকে দেখলাম যে অনেক বাইকার শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করতেছে, ফলে আমি তাদেরকে আমার যতটুকু সাধ্য ছিল সময় দেওয়ার মতো এইটুকু সময় তাদেরকে দিয়ে সহযোগিতা করলাম। এখান থেকে বাইকারদের একটু সতর্ক থাকতে হবে। কমলময়ী শিক্ষার্থীদের উপর চড়াও হওয়া যাবে না, যেহেতু আমাদের এখন ট্রাফিক পুলিশ কাজ করতেছে না, সেহেতু আমরা যে কয়েকদিন পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। দেশের প্রত্যেকটা স্তরে স্তরের মানুষ যাতে যে কোনো কাজে নিয়োজিত থাকে দেশকে সংস্কার করার লক্ষ্যে এবং দেশকে সুন্দরভাবে নতুন করে গঠন করার লক্ষ্যে। যে বা যারা রাস্তার দুই পাশে ময়লা ফেলিয়ে রাখতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ময়লাগুলো একটু নির্দিষ্ট স্থানে রাখুন। এই ময়লা সহ দেশকে সংস্কার করার যাবতীয় কাজে নিয়োজিত থাকুন। যতটুকু সময় দিতে পারেন ততটুকু সময় দিয়েই সাহায্য করুন। দেশের মানুষের সবার সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে দেশকে সুন্দরভাবে আবারও গড়ে তোলা সম্ভব। প্রত্যেকটা স্তরের মানুষ অন্যায় অবিচার জুলুম যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে জ্বালাও পোড়াও হচ্ছে যতটুকু সাধ্য এটা রুখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো আমাদের দেশের সম্পদ। আমাদের এই সম্পদগুলোকে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ সরকার আমাদের দেশের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। আমরা ক্ষতিগ্রস্ত আর্থিক দিক থেকে। তাই আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব যতটুকু পারি দেশ গঠনে নিজের ভূমিকাটা রাখব। প্রত্যেকটা বিল্ডিং থেকে শহরের প্রত্যেকটা বিল্ডিং থেকে নিজেদের বাড়িকে সেভ করার জন্য নিজেরা বের হয়ে একটু সিকিউরিটির কাজ করে থাকেন। বলা যাচ্ছে না, দেশের মধ্যে বিভিন্ন অরাজকতা চলতেছে, লুটপাট চলতেছে, এখনও অনেক মানুষ ডাকাতির উদ্দেশ্যে ঘুরতেছে। এগুলো থেকে নিজেরাও রক্ষা করুন, নিজেরাও রক্ষা থাকুন এবং নিজেদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও রক্ষা করুন। দেশের সম্পদ আমরা নষ্ট না করি। বিভিন্ন জায়গায় আগুন জ্বালা পোড়াও হচ্ছে, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি। পুলিশের গাড়িগুলো যারা আগুন দিয়ে জ্বালানো হচ্ছে এগুলো আমাদের নিজেদের সম্পদ। কিছুদিনের মধ্যে পুলিশ ভাইরা মাঠে নামবে, তাদেরকে সংস্কার করা হচ্ছে, বিয়োজন করা হচ্ছে, তাদের নতুন নতুন পুলিশ অফিসারকে নিয়োগ করা হচ্ছে। যাদের মধ্যে সমস্যা ছিল তারা মূলত সবগুলোকে সংস্কার করার ব্যবস্থা করা হচ্ছে। আশা করি আমরা সবাই নিজেদের ভূমিকা পালন করব এবং দেশকে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করব। ট্রাফিক আইনটা আমরা মেনে চলব। ট্রাফিক আইন না মানার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে। ট্রাফিক পুলিশ না থাকার কারণে অনিয়ন্ত্রিত অবস্থায় গাড়ি ঘোড়া চলতেছে রাস্তার মধ্যে। তো আমরা যতটুকু সময় দিতে পারি ততটুকু সময় দিয়েই রাস্তায় বের হব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের সহযোগিতা করব। আমাদের সেনাবাহিনী ভাইয়েরা বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে, তারা তাদের কাজ করা শুরু করছে অলরেডি। তাদেরকে সহযোগিতা করব। দেশের সর্বত্র ছড়িয়ে থাকা মানুষ এতদিন অসতর্কভাবে যারা চলছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি নিজেদের দেশটাকে গুছিয়ে নিতে পারবো। এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতিকে পোষায় নিতে পারবো ইনশাল্লাহ। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী দেশকে সহযোগিতা করুন, দেশের মানুষকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা নতুন করে আবারও এই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের লক্ষ্য।
এজন্যই আমরা স্বাধীন।